নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। মুড়ি ঘন্ট, হ্যাঁ, মুড়ি ঘন্ট এর আগে আমি আপনার সাথে শেয়ার করেছি, কিন্তু এটা যেহেতু একটা ট্র্যাডিশনাল রেসিপি, এর আরও একটা রকম ভার্সন আছে। তো চলুন আজকে সেটা শেয়ার করব। আমরা মুড়ি ঘন্ট চাল দিয়ে করেছিলাম, কিন্তু মুড়ি ঘন্ট কিন্তু ঠাকুরবাড়ির হেসেলে ডাল দিয়ে করার কথাও বলা আছে। তো ডাল দিয়ে করব, কি ডাল বলুন তো? মুগের ডাল দিয়ে। মুগের ডাল দিয়ে করা কিন্তু আরও বেশি টেস্টি। মানে মুগের ডাল দিয়ে যদি আপনি করেন তখন আর আপনার চাল দিয়ে করতে ইচ্ছা করবে না, আর ডালটাও খাওয়া হয়ে যাবে। তো অবশ্য করেই এটা ট্রাই করতে পারেন। কিন্তু এই পুজোর দিনে যখন আপনি কোনো থালি তৈরি করছেন, সেই সময় মাছের মাথা দিয়ে চচ্চড়ি বা ছ্যাঁচড়ার সাথে সাথে আপনি যদি এই রেসিপিটাও ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু সোনায় সোহাগা হয়ে যাবে। খুব ভালো লাগবে, একদিন একটু ট্রাই করলেই হয়। কিন্তু আমরা মুগের ডাল নিয়েছি, এরকম ছোট ছোট দানার মুগের ডাল, আপনি বড় দানারও নিতে পারেন। তো এবার এই ডালটাকে শুকনো খোলায়, দেখতেই পাচ্ছেন কোনো রকম তেল ঘি দিইনি, ফ্লেমটা হাই রাখবেন আর ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবেন, যাতে করে সমস্ত ডাল সমস্ত দিক থেকে একই রকমভাবে ভাজা হয়। এইটাই হলো ডালটা ভাজবার একটা সিক্রেট। ডালটাকে আমরা খুব লাল লাল করে ভেজে ফেলবো না, কালো কালো রং ধরবে এমনটাও নয়। একটা সুন্দর ভাজা গন্ধ হলেই আমরা নামিয়ে নেব। তারপর ভালো করে ধুয়ে নেব। কড়াইতে আমরা সর্ষের তেল দিয়েছি। এই সর্ষের তেলের মধ্যে আমরা এবার মুড়োগুলো নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম, মানে মাছের মাথা। আমরা তো একে মুড়োই বলি, এই জন্যই তো এটার নাম মুড়ি ঘন্ট। মুড়ি দিয়ে ঘন্ট নয়, মুড়ো দিয়ে ঘন্ট, মানে ফিশ হেড। তো আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি, কাতলা মাছের মাথা দিয়েও কিন্তু অপূর্ব লাগবে। এবার ভালো করে লাল লাল করে আমরা মুড়োগুলোকে, মানে ফিশ হেডটাকে লাল করে ভেজে নেব। খুব ভালো করে ভাজবেন, কারণ ফিশ হেডের ভেতরে, এই ভেতর পোর্শনে অনেকখানি কিন্তু ভাজবার দরকার পড়ে। একটু জিরে দিলাম, আর এলাচ দারচিনি এই গরম মশলা হিসেবে দিচ্ছি। একটুখানি আদা এরকমভাবে গ্রেট করে দিয়েছি। তো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু আদাটার কাঁচা গন্ধটা যেই চলে যাবে, আর অমনি এই যে ডালটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখতে পারেন 10-15 মিনিট, তেমন একটা কিছু দরকার নেই। তো এইভাবে আমরা এই ডালটাকে দিয়ে দিলাম। ডালটা দিয়ে দেবার পর আবারও এটাকে নাড়াচাড়া করতে হবে। যখন এই ডালটা দেবার পর নাড়াচাড়া করব, তখন পরিমাণ মতন আমরা নুন দেব, হলুদ দেব এবং একটু চিনি দেব। চিনি মোটামুটি এই 1 কাপ ডালের জন্য আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি, চা চামচের। তো এই চিনিটার দরকার আছে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। আপনি মিষ্টি খেতে একদম পছন্দ না করলেও আপনি 1 চামচ অবশ্যই দেবেন। এই নাড়াচাড়া করতে করতে এই ফিশ হেডগুলোকে খুন্তির সাহায্যে আমরা টুকরো টুকরো করে ভেঙে নেব। আপনি দুটো কাজ করতে পারেন, আপনি বাজার থেকেই টুকরো করে কাটিয়ে এনে ভাজতে পারেন, আর না হলে পারে এই রকম কড়া করে ভাজা হবে বলে এই মুড়োগুলো খুব সহজেই খুন্তির সাহায্যে ভেঙে যাবে। আর না হলে এই যে জল দিয়ে ফুটবে খানিকক্ষণ, ডালটাও সেদ্ধ হবে, তারপর চাপ দিলে এটা এমনিই ভেঙে যাবে। তখন একটু ভালো করে এই সাথে একসাথে মেখে নেবেন। আমরা দিয়ে দিলাম এখানে দুটো এরকম গ্রিন চিলি। এবারে আমরা একটু গরম মশলা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই রকম ড্রাই ড্রাই হবে, যেমন আমাদের আগের মুড়ি ঘন্টটা হয়েছিল চাল দিয়ে, ঠিক এই রকম ডাল দিয়েও কিন্তু ড্রাই ড্রাই হবে, ঝোল ঝোল হবে না। তাহলে আবার মাছের মাথা দিয়ে ডাল হয়ে যাবে, সেটা কিন্তু দিচ্ছি না এখানে। সেটা না হয় আর একদিনে আপনার সাথে শেয়ার করব। আমি আপনাকে বলেও ছিলাম বোধহয় যে ওই রেসিপিটার সময় মুড়ি ঘন্ট আর এক রকমভাবেও হয়, সেটা আপনার জন্য তোলা রইল। তো এই দুটো রেসিপির মধ্যে কোনটা বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে লিখে জানান তো। এটা মাছের দাঁত চেয়ে আর কি হাসছে আর বলছে, বাবা আমাকে দিয়ে দুখানা রেসিপি বানালে তো, দুটোই তো খুব সুস্বাদু হয়েছে। তাহলে আর কি, আপনিও বানিয়ে এর স্বাদ নিতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।